এক যে ছিল নদী, আর সেই নদীর ধারে থাকত এক বোকা কুমির। তার ছিল ৭-৭টি ছোট্ট মিষ্টি ছানা। কুমিরের বড্ড ইচ্ছে তার বাচ্চারা লেখাপড়া শিখে মস্ত বড় মানুষ হবে, থুড়ি বড় কুমির হবে। কিন্তু মুশকিল হল, নদীর ধারে তো কোনো স্কুল ছিল না। শেয়ালের প্রবেশ। এমন সময় একদিন সেখান দিয়ে যাচ্ছিল এক সিয়ানা শেয়াল। কুমিরের দুঃখের কথা শুনে শেয়াল তার খাড়া খাড়া কান দুটো নাড়িয়ে মুখে এক গাল মিষ্টি হাসি এনে বলল, আরে কুমির ভাই, এত চিন্তা কিসের? আমি তো মস্ত বড় পণ্ডিত। তোমার ৭টি বাচ্চাকে আমার পাঠশালায় দিয়ে দাও, দেখো কেমন বিদ্বান বানিয়ে দিই। গল্পের মোড়। বোকা কুমির তো আহ্লাদে আটখানা। সে অমনি তার ৭ বাচ্চাকে শেয়ালের হাতে সঁপে দিল। কিন্তু হায়রে বোকা কুমির, সে তো জানত না সিয়ানা শেয়াল মনে মনে হাসছে আর ভাবছে, বাহ, আগামী ৭ দিনের দুপুরের চমৎকার ভোজের ব্যবস্থা হয়ে গেল। কুমির এসেছে বাচ্চাদের দেখতে। শেয়ালকে বলল, পণ্ডিত মশাই, বাচ্চাদের একটু দেখাও তো। শেয়াল কিন্তু আগের রাতেই একটা বাচ্চা টপ করে গিলে ফেলেছে। সে তখন বুদ্ধি খাটিয়ে গর্ত থেকে একে একে বাচ্চা বের করতে লাগল। এই দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬। আর শেষ বাচ্চাটাকে দুবার দেখিয়ে বলল, আর এই ৭। বোকা কুমির তো কিচ্ছু বুঝতে পারল না। সে খুশি মনে বাড়ি ফিরে গেল। এর পরদিন শেয়াল খেল আরও একটা বাচ্চা। এবার অবশিষ্ট ৫টার মধ্যে শেষটাকে ৩বার দেখিয়ে হিসাব মেলাল। এইভাবে প্রতিদিন শেয়াল একটা করে বাচ্চা খায় আর কুমিরকে বোকা বানায়। ৭ম দিনে গর্তে বাচ্চা আছে মোটে একটা। সিয়ানা শেয়াল সেটাকেই ৭বার গর্ত থেকে বের করে আর ঢোকায়। এই দেখো ১, এই ২, এই ৩। বোকা কুমির ভাবল, বাহ, আমার ৭টি বাচ্চাই তো দিব্যি আছে। ৮ম দিনে শেয়াল সেই শেষ বাচ্চাটাকেও খেয়ে দিয়ে পোটলা পুটলি গুটিয়ে অন্য বনে হাওয়া। দুপুরে কুমির এসে ডাকল, পণ্ডিত মশাই, বাচ্চাদের নিতে এসেছি। কোনো সাড়া নেই। কুমির তখন গর্তের ভেতর উঁকি দিল, আর দেখামাত্রই তার বুকটা কেঁপে উঠল। গর্তের ভেতর কোনো বাচ্চা নেই, পণ্ডিতও নেই, শুধু পড়ে আছে ৭টি বাচ্চার হাড়গোড়। শেষ অংশ। বোকা কুমির তখন নদীর পাড়ে আছাড় খেয়ে পড়ে নিজের কপাল চাপড়াতে লাগল। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। অতি চালাক শেয়ালের কথায় অন্ধবিশ্বাস করার চরম মূল্য তাকে দিতে হল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ঝটপট একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম মজার গল্প আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান শেয়ালের চালাকি আপনার কেমন লাগল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।